মুরগি এখানে মোটামুটি সুস্থ, 100% সুস্থ। এখন আপনারা যদি মুরগিকে এমন সুস্থ রাখতে চান, অবশ্যই আপনাকে বাজারে মুরগি আনার পরেই আপনাকে ভালো মুরগি নির্বাচন করবেনই, আনার পরে আপনাকে এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। আপনারা যদি এমন ওষুধ ব্যবহার করতে পারেন আর এই 3-4 দিন এই একটু সঠিক নিয়মে চলেন, আপনার মুরগি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর কোনো অসুস্থ হবে না। আর আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, কিভাবে আপনারা বাজার থেকে মুরগি কিনে খামার করবেন আর মুরগি সুস্থ রাখবেন। আজকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো, চলেন সম্পূর্ণ ভিডিও দেখেন। আপনারা অরিজিনাল দেশি মুরগি কিনে আনার পরে আপনারা কি কি ট্রিটমেন্ট করবেন, কি কি ওষুধ দিয়ে মুরগি সুস্থ রাখবেন। আপনারা যদি বাজার থেকে মুরগি কিনে আনেন, আপনারা দেখবেন মুরগি কিছুদিন পরে অসুস্থ হয়ে যাচ্ছে, মুরগি রানীক্ষেতের অসুখ হয়ে যাচ্ছে। এগুলো থেকে কিভাবে মুরগিকে রক্ষা করবেন, আপনারা সর্বপ্রথম আপনারা এই দেখতে পাচ্ছেন বিটা থ্রি ওষুধটা। বিটা থ্রি যে ভিটামিন, আপনারা ভিটামিনের ওষুধটি নিয়ে আসবেন। ভিটামিনের ওষুধটি নিয়ে আসলে আপনার মুরগির শক্তি বৃদ্ধি পাবে, শরীরে শক্তি আবার ফিরে আসবে। বিটা থ্রি হচ্ছে আপনারা যেদিন মুরগি কিনে আনবেন সেই দিন রাত্রিবেলা আর সকালবেলা দিবেন, তাহলে বিটা থ্রি আর দেওয়ার প্রয়োজন হবে না। তারপর আপনারা ব্যবহার করবেন মাইক্রোনিট আর ডক্সিবেট। আপনার মুরগি খামার থেকে কিনে আনার পরে দেখবেন মুরগির ঠান্ডাজনিত রোগ, এটা আপনার হবেই। মুরগির ঠান্ডাজনিত রোগ হলে আপনার ঠান্ডা থেকে আপনার রানীক্ষেতটা আপনার ছড়াবে, 100% ছড়াবে। কারণ রানীক্ষেত হওয়ার প্রধান লক্ষণই হচ্ছে ঠান্ডা থেকে আপনার রানীক্ষেত ওষুধটা ছড়াবে একদম 100%। এটা আপনার লিখে রাখেন। খামার থেকে আনার পরে যদি আপনি এই ওষুধগুলো ব্যবহার না করেন, আপনার কখনোই মুরগি সুস্থ রাখতে পারবেন না। মুরগি সুস্থ রাখার জন্য অবশ্যই এটা ব্যবহার করতে হবে। আর এগুলো আছে, আপনি এগুলো ব্যবহার না করেন, ঠান্ডার আরো অনেক ধরনের ওষুধ আছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাদেরকে ঠান্ডা জনিত রোগের ওষুধ ব্যবহার করতে হবে। তারপর আপনাকে রানীক্ষেতের ভ্যাকসিন করতে হবে। আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ওষুধ ব্যবহার করবেন। রানীক্ষেত ভ্যাকসিন আপনাদেরকে আপনারা পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন করবেন বাজারের মুরগিকে। তখন আপনারা ওষুধটা গুলি হচ্ছে মাইক্রোনিট, আর এটা হচ্ছে ডক্সিবেট। এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম, 1 লিটার পানিতে 1 গ্রাম। চলেন দেখি, এটা আপনার হাতে আন্দাজ করে দেখে নেবেন। আমি হাতে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে কতটুকু 1 গ্রাম হবে, আমি নিয়মিত দিই, এর জন্য আইডিয়া হয়ে গেছে। আপনারা যেগুলো আন্দাজ না করতে পারেন, তাদের একটা চামচ আছে 1 গ্রামের, সেটা ব্যবহার করতে পারেন। আর সবসময় আপনারা দেখবেন পানির পাত্র যেন পরিষ্কার থাকে, একদম পানির পাত্র নোংরা থাকবে, ময়লা থাকবে, তাহলে আপনার ধরা খাবেন, একদম 100% ধরা খাবে। আর মাইক্রোনিট আর ডক্সিবেট এই ওষুধটা আপনারা চালাবেন 3 দিন, একটা না 3 দিন, কোনো সাদা পানি চালাবেন না, একদম মাইক্রোনিট ডক্সিবেট আপনারা প্রত্যেক বেলায় গুলে দিবেন, 3 বেলা গুলে দিবেন পানি, তাহলে আপনার সবথেকে ভালো হয় সুস্থ। এখন আপনারা যদি মুরগিকে এমন সুস্থ রাখতে চান, অবশ্যই আপনাকে বাজারে মুরগি আনার পরেই আপনাকে ভালো মুরগি নির্বাচন করবেনই, আনার পরে আপনাকে এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। আপনারা যদি এমন ওষুধ ব্যবহার করতে পারেন আর এই 3-4 দিন এই একটু সঠিক নিয়মে চলেন, আপনার মুরগি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর কোনো অসুস্থ হবে না। আর সবথেকে বেশি জরুরি হচ্ছে কিছুদিনের মধ্যে আপনাকে রানীক্ষেতের ভ্যাকসিন করে ফেলতে হবে, যেটা আপনাকে আমরা নেক্সট ভিডিও দেখাবো। রানীক্ষেতের ভ্যাকসিন কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। দেশি মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন কীভাবে করবেন সেটা আপনাকে এর পরের ভিডিওতে দেখিয়ে দিব। আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।